রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন, সালাত সংযোগ যোগাযোগ রাখেন। রাখেন কি রাখেন না? সালাতের অপর নাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই। সালাত মানেই হচ্ছে রাসূলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সিয়াম রাসূলের সাথে। তাই আদম আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? নূহ আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? শীস আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? নূহ এবং ইয়াহিয়া, জাকারিয়া, শুআয়ব নবী আলাইহিস সালামদের সময় কি রহমত ছিল না? মুসা কালিমুল্লাহ সময় কি, ইব্রাহিম খলিলুল্লাহ সময়, ইসমাইল আলাইহিস সালামের সময়, এবং এই যে 25 জন নবী কথা আমরা কোরআনে পাই, এই 25 জন আম্বিয়া আলাইহিস সালামের সময় কি এই রহমত ছিল না? ছিল কি ছিল না? তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি 40 বছর পর্যন্ত কিছু জানতেন না, ওয়াহাবিরা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে তিনি 40 বছরে রিসালাত বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে রাসূল আমাদের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে করেন? দলিল কোথায়? নবী করেছেন, সাহাবী করেছেন, তাবিন করেছেন, তাবে তাবিন করেছেন। আরে মিলাদুন নবী আল্লাহ আল্লাহর ফেরেশতারাও করছে। যদি না করে তাহলে কেমনে কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ সকলে আমরা আমার নবীর উপরে সালাত সাল্লু সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছ, যারা ঈমান আনিয়াছ, সাল্লিমু সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ কর। ওয়া এবং সাল্লিমু তাসলিমা, এবং সংযোগ যোগাযোগ তো করবে এবং সশ্রদ্ধ তাকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি, শ্রদ্ধা, মহব্বত থাকতে হবে। আল্লাহর হাবিব বিনে জগতে কিচ্ছু নাই। জগৎ আন্দার, আল্লাহর হাবিব ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিচ্ছু নাই। তা আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে, এটা কি 570 খ্রিস্টাব্দের থেকে না 610 সালের থেকে? রে বাবা, 610 খ্রিস্টাব্দের থেকে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়া শুরু করছে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া শুরু করছে, নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন, সালাত সংযোগ যোগাযোগ রাখেন? রাখেন কি রাখেন না? সালাতের অপর নাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই। সালাত মানেই হচ্ছে রাসূলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সিয়াম রাসূলের সাথে। তাই আজকে আমি রাসূল সম্পর্কে একটু কথা বলতে চাই। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইখানে আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব কি? রহমত। আল্লাহর হাবিব কি? স্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আব্দুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল মুবিন, কুরআনুল হাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিতাব, জীবন্ত কিতাব, নূরি কিতাব, জবানি কিতাব, স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি কুরআন, জবানি কুরআন, এবং তিনি আল্লাহর নূরি কুরআন, তার বাণী হচ্ছে কি? কোরআন। এইটা কি আমি বলেছি? কোরআন বলেছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। তাইলে আল্লাহর রাসূল জিন্দা কোরআন, নূরি কোরআন, আল্লাহর রাসূল জিন্দা কিতাব, নূরি কিতাব। যখন বই ছিল না তখনও কিতাব ছিল, যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে, কালিতে, কাগজে বাইন্ডিং করা কোনো সহিফা ছিল না, কিতাব ছিল না, কোন বই ছিল না, তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কিতাব ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন, জিন্দা কিতাব, তিনি নূরি কোরআন, নূরি কিতাব, তিনি জবানি কোরআন, জবানি কিতাব, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ বলছে, আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কি? কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআন সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। তাই আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে, আলা কলবিকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আল্লাহর রাসূলের কলবের উপরে কোরআন নাজিল হয়, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না, পর্বতের উপরে কোরআন নাজিল হয় না, সাগরের উপরে কোরআন নাজিল হয় না, আসমানে কোরআন নাজিল হয় না, জমিনে কোরআন নাজিল হয় না, কাগজে কোরআন নাজিল হয় না, ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না, কোরআন নাজিল হয় আল্লাহর রাসূলের কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে, আলা কলবিকা, শুধুমাত্র আপনার কলবের মধ্যে। কলবে কা, কলবে কুম কয় নাই, কলবে কুমা কয় নাই, কলবে কা বলছে, একমাত্র আপনার কলবের মধ্যে। তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সবকিছু ঢাকা যায়। দেখো রসুল কি স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল, বুরহান। আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন, আল্লাহর রসুলকে আল্লাহ নূর বলেছেন, স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান। তিনি রহমত, তিনি বরকত, তিনি ফজল, তিনি নিয়ামত, তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল। আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে রহমত জড়িত, নিয়ামতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে নিয়ামত জড়িত, রসুলের সাথে সাফায়াত জড়িত, সাফায়াতের সাথে রসুল জড়িত। রসুল কোনো কিছুর বাহিরে নাই, আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের, ওইটাই কাফের। রসুলের বাহিরে যে থাকে সে কাফের। কোরআন রসুলের সাথে সম্পর্ক যুক্ত, কোরআনের সাথে রসুল সম্পর্কিত, রসুলের সাথে কোরআন যুক্ত, কোরআনের সাথে রসুল যুক্ত, কেতাবের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কেতাব যুক্ত, ফুরকানের সাথে রসুল যুক্ত, রসুল ফুরকানের সাথে যুক্ত। তুমি যা দেখো সলাতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে সলাত যুক্ত, রসুলের সাথে সিয়াম যুক্ত, সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত, হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত, কাবার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কাবা যুক্ত, রসুলের সাথে কেবলা যুক্ত, কেবলার সাথে রসুল যুক্ত। তুমি যদি তাকায়া দেখো যে এই
যে আমরা কুরবানি করি, কুরবানির সাথেও রসুল যুক্ত, কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে। নিজের আমিত্বকে কুরবানি করবা আল্লাহর রসুলের কাছে, আর গাবতলির হাটের থেকে গরু কিনাই না কুরবানি করাইবা মৌলভী সাহেবের কাছে, তাই না? মৌলভী সাহেব কুরবানি করে দেয় না গরুটা, ওটা তো রসুলে করে না। আর আমিত্বটা কুরবানি কে করায়? আপন রসুলি। এই জন্য গাবতলির হাটের গরু জব করতে হইব মৌলভী সাহেবের দিয়া, আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে, আপন মুর্শিদের কদমে। তাই কুরবানির সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কুরবানি যুক্ত। তুমি যদি দেখো আমলে সালেহার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আমলে সালেহা যুক্ত, হেদায়েত রসুলের সাথে যুক্ত, রসুল হেদায়েতের সাথে যুক্ত। আচ্ছা, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض المالك القدوس العزيز الحكيم هو الذي إذ بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহর রসুল সে কি করবে? আল্লাহ নিজে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সেই আল্লাহর তাসবিহ পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম। যে আল্লাহ কুদ্দুস, আজিজ, হাকিম, সেই আল্লাহ কি করলেন? একজন উম্মীদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন। সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি? তোমার কাছে আয়াত তেলাওয়াত করবে, তোমাকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমাকে তোমার নফসকে পবিত্র করবে, তোমাকে কিতাবের জ্ঞান দান করবে, হিকমতের জ্ঞান দান করবে। তাহলে তোমার তেলাওয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আয়াত যুক্ত। আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি, কিন্তু আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেই আয়াত তো পাঠ করবে আল্লাহর রসুলই। আল্লাহর নবী পাঠ করবে, আল্লাহর রসুল পাঠ করবে, আল্লাহর ওলি পাঠ করবে। এর জন্য জিন্দা যে আয়াত, সব সময় আল্লাহ জগৎ সমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন, যেই এই আয়াতকে প্রকাশ করতেছেন, সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কেউই কি করতে পারে না? এইটাকে পাঠ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না। এখন কইবেন বাবা আপনি যে এত সুন্দর সুন্দর কথা কন, এত রহস্যের কথা কন, এটি তো আমাকে মৌলভী সাহেবরা কয় না। বাবা কইব কেমনি? এগোতেই দায়িত্ব দেওয়া হয় নাই। মুর্শিদ কি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে? দেয় নাই তো। তুমি কি মনে করো তুমি বলতে পারবে? কখনো না। তোমার